সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বোনেরা, দীর্ঘ একটি সপ্তাহ পেরিয়ে আমরা আবার আমাদের প্রিয় অনুষ্ঠান জীবন জিজ্ঞাসায় হাজির হতে পেরেছি। এই জন্য মহামনিবের দরবারে মস্তক অবনত চিত্তে শুকরিয়া আদায় করছি। আশা করছি আপনি সবাই সুস্থ আছেন, সুন্দর আছেন এবং যথারীতি মাতৃচারত আছেন। প্রিয় ভাই বোনেরা, আজকে আমরা আমাদের এক প্রিয় শেখকে স্বাগত জানাচ্ছি। আমাদের নিয়মিত শেখ ছুটিতে আছেন, তো আমাদের আরেক অনিয়মিত বা নিয়মিত শেখকে আমরা স্বাগত জানাচ্ছি, আমাদের সবার প্রিয় ডক্টর আবুল কালাম আজাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কেমন ছিলেন আমাদেরকে? আলহামদুলিল্লাহ, এটা বলে সাপ্লাই শেখ। আল্লাহু আকবার। ভালো আছেন না? আলহামদুলিল্লাহ। আমরা জেনে নিলাম শেখের কৌশলাদি। আমাদের অনেকগুলো প্রশ্ন আসলে জমা হয়ে আছে, বিশেষ করে অনলাইনে বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে প্রশ্নগুলো আছে। একটা ইন্টারেস্টিং প্রশ্ন, আমরা ছোটবেলা থেকে এই বিষয়গুলো দেখেছি, আরও ভিন্ন ভিন্নভাবে অনেকবার এই বিষয়গুলো আমাদের হাতে এসছে, বাট একটু সামারাইজ করে এক ভাই আমাদেরকে পাঠিয়েছেন। উনি 20 মিনিটে 19 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব, এরকম একটা পোস্টার উনি আমাদেরকে পাঠিয়েছেন, যেখানে বলছে সূরা ফাতিহা যদি আপনি 3 বার পড়েন তাহলে কোরআন মজিদ 2 বার খতমের সওয়াব পাবেন। তারপরে সূরা নাসার এরকম 4 বার পড়লে 1 খতমের সওয়াব। এটার আবার হাদিসের রেফারেন্স দিয়েছে তাফসিরে মাঝহারি, তিরমিজি 2য় পৃষ্ঠা, এভাবে রেফারেন্স এগুলো দিয়েছে। সো এখন উনি জানতে চাচ্ছেন যে এটা আসলে কতটুকু ঠিক, এবং এটা যদি ঠিক হয় তো উনি যেটা বলছেন যে মানুষ আবার কোরআন রিয়েল কোরআন খতম বা কোরআন পড়ার ব্যাপার থেকে অনুৎসাহিত হচ্ছে কিনা। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। বাদ, যে ভাই প্রশ্ন করেছেন তাকে অনেক শুকরিয়া, আর আপনাকেও শুকরিয়া, আর এনটিভির সমস্ত দর্শক ভাই বোনদেরকেও শুকরিয়া। এখানে দুইটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে। একটা হলো যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে সূরা ইখলাসের ব্যাপারে বলেছেন, যেটা একদম সহিহ হাদিসে আমরা জানি যে সূরা ইখলাস 3 বার পড়লে পুরো কোন সেই পড়ার সওয়াব পাওয়া যায়। এখন পুরো কোরআন শরীফ পড়ার সওয়াব পাওয়ার, পুরো কোরআন শরীফ পড়ার সওয়াব দুটো নিশ্চয়ই এক না। এই জন্যে যে প্রত্যেকটা কোরআন শরীফের প্রত্যেকটা শব্দের কিন্তু এক একটা বরকত আছে, রহমত আছে। হ্যাঁ, এখন মনে করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মানে এই যে কথাটা বলেছেন, সূরা ইখলাস পড়লে আপনার 3 বার পড়লে পুরো কোরআন শরীফ পড়ার সওয়াব পাওয়া যায়, এটা ওই সূরার মাহাত্ম্য বোঝানোর জন্য আসলে। এটা এই জন্য না যে আমরা যেন পুরো কোরআন শরীফ না পড়ে শুধু ওই সূরা ইখলাসই পড়তে থাকি। আর আমাদের মনে রাখতে হবে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও যেমন তিনি এত বেশি কোরআন শরীফ পড়তেন যে মানে লোকজন মনে করতেন যে কোরআন শরীফ নিয়ে তিনি সারাদিনে আছেন, তার উঠা বসা চলাফেরা শুধু কোরআন শরীফ নিয়ে। যে কারণে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন যে তার চরিত্র ছিল কোরআনের মতো, মানে উনি এবং কোরআন শরীফকে আলাদা করে দেখা যেত না। তো এই হাদিস এবং তার কর্মকে আমরা যদি একসাথে নিয়ে আসি তাহলে অর্থ এই দাঁড়ায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সূরাগুলোকে বিশেষভাবে পড়ার জন্য তিনি উৎসাহিত করেছেন, এবং তিনি এর মাধ্যমে এটা বোঝাতে চান নাই যে আমরা যেন অন্যান্য সূরাগুলো না শিখি বা না পড়ি। আমি জানি না এই উদাহরণটা দেওয়া ঠিক হবে কিনা। মনে করেন খাবারের ফ্লেভার আছে, চিকেনের ফ্লেভার আছে, আমরা ওই যে সুইটেনার আছে, স্যাকারিন আছে। তো এখন যদি কেউ মনে করে যে আমি মাছ খাবো না, মাছের ফ্লেভার খাবো, সেটা হয়তো হতে পারে, কিন্তু এর অর্থ এ দাঁড়াবে না যে আমি মানে মাছ খাবো না বা মাছ খেয়েছি। হ্যাঁ, মানে এটা একটা ফ্লেভার, এর গুরুত্ব অবশ্যই আছে,
কিন্তু পুরো কোরআন শরীফ পড়ার যে একটা রহমত এবং বরকত আছে, সেটা শুধুমাত্র ওই দুই একটা সূরা বারবার পড়ে পাওয়া যাবে না। যে কারণে আমাদের উলামা ইকরাম বলেছেন অন্তত পক্ষে পুরো বছর একবার কোরআন শরীফ খতম দেওয়াটা হলো সুন্নাত, মানে একদম লিস্ট, কোনো মুসলমান যেন এর থেকে মাহরুম না হয়। ইমাম আবু হানিফা রহমতুল্লাহকে বলা হয় যে উনি মানে একদিনেও বেশ করে রমজানে পুরো কোরআন শরীফ খতম দিতেন। এখন তারা তো মনে করতে পারতেন যে পুরো কোরআন শরীফ খতম দেওয়ার দরকার কি, আমি 100 বার সূরা ফাতিহা 100 বার সূরা ইখলাস পড়ে বসে থাকি। তারা কিন্তু এটা করেননি। সুতরাং এগুলো নিয়ে আমরা এটাই কনক্লুশন করতে পারি যে এই সমস্ত সূরাগুলো অনেক মূল্যবান এবং তার অর্থগুলো কিন্তু অনেক গভীর। কারণ হলো যেমন সূরা ইখলাসের কথা বলেন, সূরা ইখলাসকে কোরআন শরীফের 3 ভাগের 1 ভাগ বলা হয়েছে এই জন্য যে কোরআন শরীফে মেইনলি কয়েকটা বিষয় উল্লেখ করা হয়েছে। তাওহীদ, রিসালা, আখিরা। তাওহীদ, রিসালা, আখিরা, আল্লাহর একত্ববাদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তি বা অন্যদের নবুয়ত, আর আখিরাত সম্পর্কে। আর সূরা ইখলাসে আল্লাহর তাওহীদ বা আকীদা সম্পর্কে যেভাবে চমৎকারভাবে বলা হয়েছে, অন্য কোনো সূরাতে এত সংক্ষিপ্তভাবে বলা হয় নাই, এত সংক্ষিপ্তভাবে বলা হয় নাই। সুতরাং এই যে কোরআন শরীফ সূরা ইখলাস পড়লে কোরআন শরীফ 3 বার পড়া সওয়াব হবে, তার মানে হলো যে যত তৌহিদের আয়াত আছে এই সমস্ত তৌহিদের আয়াতের যে জিস্ট, এই জিস্টগুলো সূরা ফাতিহা সূরা ইখলাসের মধ্যে রয়েছে। ঠিক সূরা ফাতিহার ব্যাপারে এরকম বা অন্য যে সমস্ত সূরার কথা ভাই বলেছেন সেটাও ঠিক ওইভাবে আমরা নিতে হবে। আমার মনে হয় যথেষ্ট বলা হয়েছে ব্যাপারে। আরেকটা প্রশ্ন, সেটি হচ্ছে আসলে আমাদের খুবই জীবন ঘনিষ্ঠ এই ছোটখাটো বিষয়গুলো আমাদের ভাই বোনরা যে ইসলামের আলোকে সলিউশন চাচ্ছেন, এটা একটা আমার কাছে ভালো দিক। সেটা হচ্ছে মোবাইল আমরা কিনি, অনেকে কিস্তিতে কিনি। এখন উনি বলছেন যে কিস্তিতে কিনা হালাল কিনা। আচ্ছা, কিস্তিতে যে কোনো যে কোনো জিনিস আপনি কিনতে চান এটা হালাল হবে। এখানে একটা টেকনিক্যাল জিনিস আছে, কোনো কোনো কোম্পানি বলে যে ইন্টারেস্ট আছে, আর কোনো কোনো কোম্পানি বলে ইন্টারেস্ট ফ্রি। আসলে কিন্তু এর কোনোটা ইন্টারেস্ট না। কারণ হলো এই, আপনি যখন বলবেন যে আপনি যদি কিস্তিতে কেনেন তখন এই জিনিসটার দাম হলো 10 টাকা, আর যদি আপনি নগদে কেনেন তাহলে এর দাম হলো 8 টাকা। আপনি কিন্তু দাম আলাদা করে বলছেন। যেহেতু দাম আলাদা করে বলছেন, এই জন্যে অতিরিক্ত যেটা দেওয়া হচ্ছে সেটা কিন্তু ইন্টারেস্ট হচ্ছে না, ইন্টারেস্ট এটা দামই হচ্ছে। ইন্টারেস্ট বলা হয় যে আপনি টাকা দিয়ে টাকা দিবেন, ক্যাশ দিয়ে ক্যাশ নেবেন, হ্যাঁ, ইয়াদাম বিয়াদিন, একদম হাতে হাতে। কিন্তু এখানে তো আমি টাকাটা দিয়ে আমার ধরেন কলম কিনছি, ঠিক না, এখানে তো আমি ক্যাশও দিচ্ছি না। সুতরাং আপনি এটা কেনা বেচা হচ্ছে, এবং কেনা বেচা নগদে হতে পারে, কেনা বেচা বাকিতেও হতে পারে, কেনা বেচা আপনার কি বলে তাকসিদ বা কিস্তি, এটা হতে পারে। এতে কোনো ইন্টারেস্ট হবে না এবং আমরা এটা নিশ্চিন্তে করতে পারি ইনশাআল্লাহ। আমরা চলে যাচ্ছি কলারের কাছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বোন, আপনার প্রশ্ন বলেন। জি, আমরা জানতে চাচ্ছিলাম যে জীবন জিজ্ঞাসার যে মাহমুদুর রহমান, উনি কি অসুস্থ? এটা কি সত্যি না? কে অসুস্থ বলছেন? শেখ মাহমুদুল হাসান। মাহমুদুর রহমান না, উনি সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। উনি আরেকটি দিনের কাজেই আরেকটি জায়গায় আছেন, ওখানে ওনার আগে থেকেই লেকচার আছে, এই জন্য উনি আজকে আমরা এটা মাঝে মাঝে অবশ্য আমাদের জন্য ভালো যে আমরা অন্যান্য আমাদের শেখদের সোহবত পাচ্ছি আলহামদুলিল্লাহ। না, উনি ঠিক আছেন আলহামদুলিল্লাহ। দোয়া করি, আপনারাও দোয়া করবেন ইনশাআল্লাহ, আল্লাহ যেন ওকে সুস্থ রাখেন। আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ। তাহলে আসলে এটা বোধহয় একটা গুজব উঠছে যে উনি খুব অসুস্থ, ওনার ক্যান্সার হয়েছে আসলে। তো যদি না হয় তো আলহামদুলিল্লাহ, আমরা সবাই খুশি আছি। ওকে, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা একটা আমি জানি না কোত্থেকে মেসেজটা, বাট আলহামদুলিল্লাহ এটা একটা মহব্বত আমাদের জীবন জিজ্ঞাসা ফ্যামিলির। না, আসলে তো যখন আপনি ফোন করছিলেন তখন তো আমার একই প্রশ্ন ছিল, কি ব্যাপার। আচ্ছা আচ্ছা, ঠিক না, কারণ উনি তো খুব চেষ্টা করেন এই প্রোগ্রামটাকে রেগুলার করার। যেমন
আমাদেরও তো অন্য চ্যানেলে যে নিয়মিত প্রোগ্রামগুলো আছে আমরাও চেষ্টা করি এগুলো নিয়মিত করার। আর যখন নিয়মিত আমরা না করি তখন স্বাভাবিকভাবে একটু প্রশ্ন আসে জি, যে বেচারা কোথায় কোথায় গেলেন। গেলেন এক্স্যাক্টলি, আসলে সেটাই। তো আরেকটি প্রশ্ন এখানে এসছে, এটাও আমাদের জীবন ঘনিষ্ঠ এবং একটু ব্যথাতুর একটি সিনারিও আমাদের সামনে ফুটে ওঠে। সেখানে এক সদ্য বিবাহিত এক বোন বলছেন যে তার বাবা অনেকদিন ক্যান্সার আক্রান্ত ছিলেন, ইন্তেকাল করেছেন এবং পরে ও নিজেই আসলে সংসারের হাল ধরতে হয়েছে। সামহাও বিয়ে হয়েছে, এখন বাবা জীবিত থাকতে হয়েছে কি জানি না, বা এখন আমাদের যে ট্রেডিশনাল বেঙ্গলি ফ্যামিলিগুলোতেই অনেক সময় এগুলো দেখা যায়, উনি এরকম একটা ফ্যামিলিতে বিয়ে হয়েছে এইখানে। তো এখন ওনাকে বিভিন্ন কথা বিভিন্নভাবে শুনতে হচ্ছে, কারণ বাবা যে দায়িত্ব নিয়ে করার কথা এটা করতে পারে নাই। তো এখন ওনার উনি যেটাকে মিন করছেন এটা আসলে সহজ ভাষায় যৌতুক। এখন ফ্যামিলির বিভিন্ন খান থেকে এইটা হয় না, ওইটা হয় না, এভাবে। তো এখন উনি ওভারঅল বিষয়টার উপর একটা ইসলামিক রুলিং জানতে চাচ্ছেন আর কি। আপনি আগে যেটা বলেছেন যে বিষয়টা খুব ব্যথাতুর এবং পেইনফুল। যে কোনো মানুষ স্বাভাবিকভাবে যখন বাবা মারা যায় তখন তারা অসহায় হয়ে যায়, কিন্তু আর ন্যাচারালি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টির একটা বৈশিষ্ট্যই মেয়েরা একটু বেশি ইমোশনাল হয়ে যায় বাবার প্রতি, হ্যাঁ বিশেষ বাবার করে, দিকে। আর exactly। কি বলা হয় যে এটা, আমি জানি না এটা কোনো ধরনের বৈষম্য কিনা, বাট সাধারণত মেয়েদের প্রতি বাবাদের একটু দরদ বেশি থাকে। হ্যাঁ তো এখন আমরা প্রথমেই এই বোনের বাবার জন্য দোয়া করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জন্য মাফ করে দেন, তাকে জন্য জান্নাতুল ফেরদাউস নসিব করেন, কবরে শান্তিতে রাখার সাথে সাথে আমাদের যারা আমরা বাবা মা হারিয়েছি প্রত্যেককে যেন আল্লাহ তাআলা মাফ করে দেন। ওনার যে স্বামী আছেন নিশ্চয়ই তিনি একজন শিক্ষিত মানুষ এবং সমজদার মানুষ। আমরা যে কোনো সমজদার মানুষের কাছ থেকে আশা করি যে যখন একজন মানুষ তার বাবা মাকে হারায় তখন তার প্রতি একটু বেশি সহানুভূতি দেখাতে এবং তার মনের কষ্টটা একটু বোঝার জন্য এবং তার সাথে এটা শেয়ার করার জন্য। এখন সেটা না করে যদি আমরা তার উপরে অতিরিক্ত কিছু আশা করি তখন তার উপরে একটা মানে জুলুম করা হয়, তারপর একটা জুলুম করা হয়। আর ট্র্যাডিশনালি আমাদের সমাজে সাধারণত মেয়েরা একটু জুলুমের বেশি শিকার হন এবং এটা আমাদের অজ্ঞতার কারণে, আমাদের ইসলামের প্রতি কি বলে ইসলাম না জানার কারণে। কারণ আমি সবসময় মনে করি যে মনে করেন আপনি আমি আলহামদুলিল্লাহ আমরা বিয়ে করেছি, আমাদের ঘরে যে মেয়েটা এসেছেন তাকে তো মানুষ করেছেন তার বাবা মা 20টা বছর যাকে মানুষ করে দিয়েছেন। চিন্তা করুন তো এরকম একটা মেয়েকে যদি আপনি পালক পুত্র হিসেবে বা মেয়ে হিসেবে পালন করতেন কত লক্ষ টাকা আপনাকে খরচ করতে হতো। তো বাবা মা এত লক্ষ টাকা খরচ করে তো আপনার জন্যই তো তিনি তৈরি করে দিয়েছেন। আর 20-25 বছর তৈরি করে দেওয়ার পরেও যদি আমাদের আরো ডিমান্ড থাকে সেটাকে আসলে স্বাভাবিকভাবে মেনে নেওয়া যায় না। এটাকে আমরা একটা অস্বাভাবিক আবদার বলেই মনে করি এবং ইসলামের দৃষ্টিতে এটা কোনো ক্রমেই ঠিক না, এটাকে জুলুম বলা হয়। এখানে আসলে ইনসাফ নাই। আর এরপরেও মনে করেন সংসারে যে মেয়েটা আসে তিনি তো আসলে সংসারের রাজপুত্রের মতো, ঠিক না? কারণ শাশুড়ি যদি রানী হন কিছুদিন পরে তো তিনি এই সংসারে হাল ধরবেন, ঠিক না? সুতরাং পজিশনের দিক থেকে একটা বউয়ের মর্যাদা কিন্তু অনেক বেশি। আর একটা কথা আমরা সবসময় বলি যে আমার বউ কিন্তু শুধু আমার বউ না, আমার বউ হলো আমার সন্তানদের মা। খেয়াল করলেন? আমি যদি আমার সন্তানদেরকে পছন্দ করি, ভালোবাসি, তাহলে এই সন্তানদের মাকেও ঠিক এরকম ভালোবাসতে হবে। আমি যদি চাই যে আমার সন্তানদের উপরে কেউ জুলুম না করুক, তাহলে আমার বউ তিনিও তো আরেকজনের সন্তান, তারপরে আমি কেন জুলুম করব? ঠিক না? তো এই জন্য আমাদেরকে এই সাইডটা ভেবে দেখতে হবে। আর যারা আরেকজনকে বোঝে না তাদেরকেও লোকজন ভুল বোঝে। আজকে হয়তো আপনি আপনার স্ত্রীকে মানে ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড, হ্যাঁ, বাট হতে পারে যে আপনিও এরকম এমন সিচুয়েশনে পড়বেন যে মানুষ আপনাকে আন্ডারস্ট্যান্ড করবে না। ওনার ওই স্বামীর চেয়ে ওনার আদার ফ্যামিলি মেম্বারদের কথা বেশি, এটা সবার ক্ষেত্রে, এটা সবার ক্ষেত্রে। কারণ দেখেন, আর আমাদের আসলে কেন আমি জানি না যে আমি একটা ফেসবুকে একটা দিয়েছিলাম, আপনি দেখেছিলেন বলে, হ্যাঁ, সেটা হলো যে স্ত্রী আর হাজব্যান্ড স্বামী স্ত্রী গল্প করছেন।
তো স্ত্রী বলছেন যে আমার জামাইটা খুবই ভালো, মেয়ে যা বলে তাই শোনে। হ্যাঁ, আমার জামাইটা খুবই ভালো, কারণ মেয়ে যা বলে তাই শোনে, কিন্তু ছেলেটা মানুষ হলো না, কারণ বউয়ের কথায় উঠে বসে। খেয়াল করলেন? তো এই হলো আমাদের পারসেপশন। মানে নিজের মেয়ের জন্য যেটা চাচ্ছেন সেটা আবার আরেকজনের মেয়ের জন্য চায়, সেটা মানুষ হলো না। খেয়াল করলেন যে আমার ছেলেটা মানুষ হলো না, কারণ সে বউয়ের কথায় উঠা বসে করে, আর জামাইটা খুব ভালো, কারণ সে মেয়ের কথায়, আমার মেয়ের কথায় উঠা বসা করে। তো এই হলো আমাদের ট্র্যাডিশন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এরকম বৈপরীত্য থেকে উদ্ধার করুন। আমিন আমিন। জাযাকাল্লাহ শেখ। আমরা ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, যাচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, ফিরে আসবো ইনশাআল্লাহ বিজ্ঞাপন বিরতি শেষ করে। আশা করছি আপনারা আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ।